আদু, এটাই মুকেশের স্ত্রী তো? আমি সই করবো নি, আমি সই করবো নি, আমি সই করবো নি। করবি নি? আমি সই করবো নি। কিন্তু আপনারা কারা? এ ভাই, একে দেখে চেনেই না এখানে। এই, আস্তে আস্তে। ये बच्चा हमको दे दे। नो प्लीज, my son, my son. জিও কোম্পানির ভবিষ্যৎ এখন আমার হাতে। ये काशी की भी ना कोई टाइमिंग ही नहीं है। आलू एके धर। बुढ़ा तेरा बाप। आलू এর বাপকে কল লাগা। হাই বস, এর বাপ কোথায় গেছে? खाले उसके बाप का तेल लेने बेचना बोके कॉलটা লাগা। Please give me my son. Please give me my son. Please, please give me my son. পিএম সাহেব, এ বান্দা সই করবে না বলছে। ওকে বল, ও সই না করলে ওর ফ্যামিলিকে মেরে দেবো। এই শোন, পিএম সাহেব তোর বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে। ভালো চাস তো চুপচাপ সইটা করে ফেল। না 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 না, আমার ছেলেকে তোমরা কিছু করো না, ও হচ্ছে আমার সম্পত্তির ভবিষ্যৎ, ওকে ছেড়ে দাও। ভবিষ্যৎ। এই দিলীপ, এত কথা কিসের? এদের মেরে ফটো পাঠিয়ে দিচ্ছি, ওকে সই করতে হবে না। কি রে, কি করবি বল? প্লিজ এমনটা করবেন না, প্লিজ। কোথায় সাইন করতে হবে বলুন, আমি সেখানে সাইন করছি। প্লিজ আমার বউ ছেলেকে ছেড়ে দিন, প্লিজ। বস, আর এই বাচ্চাটার কি করব? আরে না না, বাচ্চা ভগবানের রূপ, ওকে ভগবানের কাছে পাঠিয়ে দে। স্যার, এখন এর কি করব? মুন্নি, ওকে ঘরে দরজা বন্ধ করে রেখে দে, আমি আর হাদু যাচ্ছি। দেখছো গৌরী, মারতে মহিষাসুরের সামাজিক অত্যাচার শুরু হয়ে গেছে। এটা তো হবে। মহিষাসুর যেখানে থাকবে সেখানে অত্যাচারের কাজের তো জন্ম নেবে। হ্যাঁ গৌরী, আবার তোমার মরতে গিয়ে মহিষাসুর নিধনের সময় এসে গেছে। ঠিক বলেছেন মহাদেব, কিন্তু এবারে আর দেবী রূপে নয়। যেহেতু এটা রাজনৈতিক যুদ্ধ, তাই সিএম রূপেই এবারে মর্তে আগমন করব। অবশ্যই, ওই মহিষাসুর যেই দেশে পিএম রূপে জন্মগ্রহণ করেছে, তুমি সেই দেশেরই কোনো একটি রাজ্যে সিএম রূপে চলে যাও। কিন্তু মহাদেব, এবারে আমি ভাবছিলাম যে কোনো সন্তান বা বাহনকে নিয়ে যাব না। কেন বলুন তো? কেন? যেহেতু এটা পলিটিক্যাল প্রবলেম, তাই ওদেরকে আর জড়াবো না, আমি নিজেই সলভ করে নেব। এখন গৌরী, আমি তোমাকে একা একা কোথাও ছাড়তে পারবো না, যে কোনো একজনকে নিয়ে যাও। তো কাকে নিয়ে যাই বলো তো ওই সব পলিটিক্যাল ব্যাপারে? তুমি আর কাকে নিয়ে যাবে? তোমার এই গণেশ, ওকে নিয়ে গেলে তো পিএম কে আজ তো গিলে খেয়ে নেবে। আর রইল তোমার ওই ভাওয়াল সিংহ, ওকে নিয়ে তুমি কলিযুগের যুদ্ধ করতে পারবে না। তার চেয়ে তুমি তোমার কার্তিককে নিয়ে যাও, ওর রাজনৈতিক যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ঠিক আছে মহাদেব, কার্তিককেই নিয়ে যাবো। কিন্তু মর্তে কি আমরা মাতা পুত্র হিসেবে পরিচিত থাকবো? কি রূপে পরিচিত হবে বলছিস? ঠিক আছে মহাদেব, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সফল হয়ে আবার ফিরে আসতে পারি। আয়ুষ্মান ভব। প্রত্যেক বছর মহিষাসুর নিধন করে মর্তে পুজো নেবে, আর আমাকে 7 দিন ক্ষুধার্ত থাকতে হবে।
হালার পো হালা, তুই এত হাঁপাচ্ছিস কেন? সেটা তো বল। শুনছেন বিরোধী দলে নাকি নতুন নেতা নেত্রী যোগ হয়েছে, তার মনে হয় এবার গল্প শেষ হয়ে যাবে। তাই স্যার, এ কি বলছি? আপনার এই আসনটা হুট করে ফেটে হুস করে বিরোধী দলের কাছে চলে যাবে না তো? হাই, কি যে ফাউ কথা বলিস তোরা। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ স্যার, আমারও তো খুব ভয় লাগছে। আপনাকে যদি স্যাক স্যাক করে মেরে ওরা পিএম হয়ে যায়। এবারে তো তোরা রিয়েলি ফাউ কথাই বলছিস। স্যার, আমরা রিয়েলি ফাল কথা বলছি, তাহলে এটা দেখুন। শোন পিএম, তুই জনগণের সেবা করার জন্য মন্ত্রী হয়ে আর তুই জনগণেরই ক্ষতি করে চলেছিস। প্রজাদের সম্পত্তি ছিনিয়ে নিচ্ছিস, তাদের ফ্যামিলিকে খুন করছিস। নারীদের উপর অত্যাচার, দুর্নীতি, ছাপ্পা ভোট মারছিস। শোন, তোর সময় ঘনিয়ে এসেছে এই দুর্নীতি মুক্ত করতে, আর তোর জায়গা ছিনিয়ে নিতে আমি চলে এসেছি পিসিআর। আমি তার ভাইপো। এই হাদু, এই পিসি ভাইপোর চ্যাপ্টার তো ক্লোজ করতে হবে রে, নাহলে তো এরা দুদিনে প্রধানমন্ত্রী হয়ে যাবে। তাহলে বস, দিলীপ কাউকে বলবো নাকি পিসি ভাইপোকে কিডন্যাপ করে নিতে? না না, এরকম হলে তো আমি কবেই নিজেই যমরাজ হয়ে যেতাম। এটা রাজনৈতিক স্টোরি, তো এটা রাজনৈতিক ভাবে শেষ করতে হবে। কিন্তু বস কিভাবে? পিসি আর ভাইপো একসাথে থাকলে দিলীপ কি আমিও কিডন্যাপ করতে পারবো না। তাহলে কি করব? মুরগির পোদের নিচে ডিম এমন ভাবে চুরি করতে হবে, মুরগি কেন, মুরগির বংশ জানতে পারবে না। তাই নাকি পিএম সাহেব? হ্যাঁ হাদু, মুন্নিকে কল লাগা, খেলা তো এবার শুরু করতে হবে। একদম খেলা হবে। তোরা পলিটিক্স এ মারামারি করছিস কর না, মুরগির ডিম, হাঁসের ডিম, যার ডিম চুরি করার পর তাদের বংশকে নিয়ে টানছিস কেন? আরে সবার বংশ তো আমি, মানে তোরা ইনডাইরেক্টলি আমাকেই অপমান করছিস। কি করছো গৌরী? তাড়াতাড়ি মহিষাসুরকে নিধন করো। মহাদেব জানেনই তো এটা রাজনৈতিক যুদ্ধ, তাহলে রাজনৈতিক ভাবেই শেষ করতে হবে। হ্যাঁ ভাইপো বল। আগো পিসি, আমি না বিয়ের জন্য মেয়ে পেয়ে গেছি গো। হ্যাঁ, কি বলিস? কি গো মহাদেব, শুনছো? তোমার ছেলে আর আইবুড়ো থাকবে না, আমার কার্তিককে আর কেউ আইবুড়ো বলতে পারবে না। উফ, উদ্ধার করে ফেলেছে। আসল কাজের কোনো কাজই নেই। আর ওই কার্তিকটা কোন মেয়ের পাল্লায় পড়েছে, শেষে যেন ওই মেয়েটা কাল না হয় তোমার ছেলের। দূর, তুমি না। এই খোকা বল, মেয়েটা কেমন দেখতে রে? আগো, তুমি রেগে গেলে যে রূপ ধারণ করো না, কেমন? রেগে গেলে যে রূপ ধারণ করি মানে? মা কালী? আচ্ছা রাখো, আমি এখন সেই মেয়ের সাথে দেখা করতে তার বাড়িতে যাবো। স্যার, আপনার কথা মতো ভাইবোকে ফোন করে দিয়েছি। ভাইবো 2 মিনিটের মধ্যে চলে আসবে। আপনাকে ফোন করে দিলে আপনিও তাড়াতাড়ি চলে আসবেন। মুন্নি, আই অ্যাম কামিং। এসো 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 এসো, বসো। এসো এসো এসো, এখানে বসো বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ বসো। ভালো আছো? হ্যাঁ ভালো, সব ঠিক আছে। আমি একটু আসছি, একটু কল আসছে, একটু আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার, ডিম তো চলে এলো। আপনি এবার তেল আর নুনটা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। কি? তেল, নুন, ডিম কি হবে মুন্নি? ভাজা হবে, ভাজা। না মুন্নি, অমলেট হবে, অমলেট। হাই মুন্নি, এখানে কি করছে? তাই তো তোমার চ্যাপ্টা ক্লোজ করতে মুন্নি, মুন্নি বালিশ করলে না, কার্তিক। তুই আমার পুত্র কার্তিককে হত্যা করিস, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমার এই ভয়ঙ্কর রূপ কালীর হাত থেকে। তুই কি ভেবেছিস
তুই আমার পুত্রকে হত্যা করে আমার ভিতরের ভয়ঙ্কর রূপকে জাগিয়ে তুলেছিস। এখন আমি আর সিএম রূপে নয়, এই ভয়ঙ্কর কালী রূপে তোকে আমি ধ্বংস করব। বস, পিসির এক দলের নেতাকে ধরে এনেছি, চলুন ছাড় চলুন। চল ভাই, ওর চ্যাপ্টারটা যেমন ক্লোজ করেছি ওর চ্যাপ্টারটাও ক্লোজ করে দিয়ে আসি। হাই স্যার, ভয় পেলেন নাকি? চিনতে পারছেন না? এই বুড়ি তো আমাদের পিসি। তুই চুপ কর, তুই বুঝতে পারছিস না এটা কে? চুপ, একদম চুপ। এই পিসি, এই তুই পার্লার থেকে কালি সেজে এসেছিস, কি ভাবছিস তোকে দেখে আমরা ভয় পেয়ে যাবো? যা, ইউটিউবে ভিডিও করবি যা। আর কোনোদিন করবো না মা, করবো না মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর তোমরা কি করছো? আমাদের সাপোর্ট করছো না কেন? আরে সাপোর্ট করলে তবেই না ভালো ভালো ভিডিও দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, তবেই তো আমরা নতুন চলো ভিডিও চলো, দিতে বেশি বেশি পারবো। করে শেয়ার করে দাও। চলো চলো চলো। চলো চলো চলো।